আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগ রাজশাহী তো পোস্টাল অপারেটরের পরীক্ষার জন্য সর্বশেষ আপনার সময় হাতে খুবই কম। এই ২-১ দিনের ভিতর যে প্রশ্নগুলা পড়বেন, যেগুলা থেকে শতভাগ কমন পাবেন। আসুন আমি এরকম ৫০ টি প্রশ্ন পড়ব। সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনি এখানে ভালো রেজাল্ট করতে পারবেন। এগুলা থেকে হুবহু ৪০ টার উপরে কমন থাকবে। তো আসুন আমি কয়েকটা প্রশ্ন দেখাই। আর পাশাপাশি যারা চাচ্ছেন আমাদের এই সাজেশনটি নিয়ে যেতে, আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই চূড়ান্ত শর্ট সাজেশনটি নিয়ে যাবেন। তারপর বলি আমাদের এখানে থাকবে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটরের ২০২৬ সালে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো আর সবগুলো আপডেট প্রশ্ন। তো আসুন এখন আমি কিছু প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আমার প্রশ্ন সমাধান বাদে আমাদের সাজেশনটি এখন দেখ। এটা হলো আমাদের সাজেশন। দেখতে পাচ্ছেন আমাদের সাজেশনে ব্যাখ্যা সহ থাকবে এবং কি সবগুলো আপডেট প্রশ্ন থাকবে ২০২৬ সালের। তো আর বিগত সালের প্রশ্ন সমাধানটা থাকবে। এখন আমাদের সাজেশনটা দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ। যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাচ্ছি আপনারা দেখুন। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে রাজশাহী। তারপরের প্রশ্ন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটা সঠিক অ্যান্সার হবে বাণিজ্যিক। তারপর এই প্রশ্নটা দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপডেট প্রশ্নগুলা। মুক্তিযুদ্ধের সূচনায় মেজর জিয়াউর রহমান ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কত নম্বর ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত ছিলেন? এটা সঠিক অ্যান্সার হবে ৮। তারপরের প্রশ্ন, তিস্তা নদীর তীরবর্তী জেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে সব কয়টি। লালমনিরহাট, রংপুর, নীলফামারী। তারপরের প্রশ্ন, ১ বিলিয়ন সমান কত? এটা সঠিক অ্যান্সার হবে ১,০০০ মিলিয়ন। মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে? ফরুক আহমদ। তারপরের প্রশ্ন, পোস্টমাস্টারের ছোট গল্পের রচয়িতাকে? এটা সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে? এটা সঠিক অ্যান্সার হবে ধ্বনি। তারপরের প্রশ্ন, আই হ্যাভ ড্যাশ নিউ বুকস অ্যাট হোম। এটা সঠিক অ্যান্সার হবে সাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোন জেলায়? এটা সঠিক অ্যান্সার হবে বর্ধমান। তারপরের প্রশ্ন, বাংলা ভাষার যৌগিক শব্দধ্বনি কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে ২৫টি। তারপর কোনটি সুন্দর শব্দের সমর্থক শব্দ? এটা সঠিক অ্যান্সার হবে মনোরম। তারপর প্রশ্ন, বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণ কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে ৩৯টি আর স্বরবর্ণ ১১টি। মোট বললে আপনার প্রশ্নটা এমন হয়, বাংলা ভাষার মোট বর্ণমালা কয়টি? এটা সঠিক অ্যান্সার হবে ৫০টি আর শুধু ব্যঞ্জনবর্ণ ৩৯টি আর স্বরবর্ণ ১১টি। তারপরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? এটা সঠিক অ্যান্সার হবে ৩০ ডিসেম্বর ২০২৫। তারপরের প্রশ্ন, জাতীয় শহীদ সেনা দিবস কবে? এটা সঠিক অ্যান্সার হবে ২৫ ফেব্রুয়ারি। তারপর প্রশ্ন, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? এটা সঠিক অ্যান্সার হবে ৫,১৩৮ কিলোমিটার। তারপরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে পঞ্চগড়। তারপরের প্রশ্ন, ইরানের রাজধানী কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে তেহরান। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে হেগ। তারপরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে রয়টার্স। তারপরের প্রশ্ন, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এটা সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্ন, দৌলতদিয়া ঘাট কোন নদীর তীরে অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হবে পদ্মা। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে স্বাধীনতা পদক। তারপর বাংলার প্রাচীন জনপদ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে পুন্ড্র। তারপরের প্রশ্ন, আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা সঠিক অ্যান্সার হবে পর্তুগিজ। আর এখানে পর্তুগিজ ভাষার অনেকগুলো শব্দ আছে যেগুলো বিভিন্ন বারই আসা পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলা। তারপর আসুন, ট্রান্সলেশন ইংলিশ আমাদের এখানে যেগুলো দেবো এগুলোই আসবে, এগুলোর বাইরে কিছু থাকবে। যেমন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা সঠিক অ্যান্সার হবে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার আছে, এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ জেন্ডারগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপর দেখুন সিনোনিম, যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওগুলো আমাদের এখানে থাকবে। তারপর এখানে অ্যান্টোনিমগুলো থাকবে, তারপর আর্টিকেলগুলো থাকবে, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি। আপনাদেরকে শুধু ভালো করে পড়তে হবে। তারপর ট্রান্সলেশনগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমাদের এখানে আছে, আপনারা শুধু ভালো করে এগুলো একবার পড়ে ফেলবেন ইনশাল্লাহ, তাহলে এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। যারা এই সাজেশনটা সম্পূর্ণ পড়ে ফেলবেন তারা এখানে 100% ভালো করবেন, কারণ এখানে এই প্রশ্নগুলোর বাইরে কিছুই থাকবে না। যেমন মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি, এটা সঠিক অ্যান্সার হবে ইন ফেব্রুয়ারি। তো সবগুলো পড়ে শোনানো আসলে সম্ভব না, আপনার সম্পূর্ণ সাজেশনটি আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে যাবেন। এটা চাইলে আপনি 1 থেকে 2 দিনের ভিতর পড়ে শেষ করে ফেলতে পারবেন। চেষ্টা করলে যারা দ্রুত পড়তে পারেন তারা আশা করি 2-3 ঘন্টা পড়লে এটা শেষ হয়ে যাবে। আর এখানে সবগুলা আলাদা করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা, আপনার বই পড়ে এখন আপনি শেষ করতে পারবেন না, শেষ সময় এসে এই সাজেশনটি পড়বেন।